নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম রেসিপি নিয়ে। বন্ধুরা, অনেকে পটল খেতে খেতে মানে একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগে না, তাই আমি আজকে অন্যরকম একটু পটল দিয়ে অন্যরকম করে দেখাবো। তার জন্য দেখতে থাকো আমার রেসিপিটি আমি কিভাবে করি, আর আমার পাশে থাকবে, ফুল ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না। তার জন্য এই যে পটল নিয়ে নিয়েছি, পটলগুলো ধুয়ে নিয়ে আসছি। এখন এই পটলগুলো ছুলে নেব, একটু এরকম হালকা একটু আঁচড়িয়ে এরকম দুই চারটা একটু ছুলে নেব। এই যে এইভাবে দুই চারটা কেটে নেব আর হালকা হালকা একটু উপর থেকে আঁচড়িয়ে নেব। বন্ধুরা, ধুয়ে নিলাম, একটু একটু কচি নেবে বন্ধুরা, কচি নিলে ভালো লাগে। এইভাবে কুচিয়ে নেব। কত সুন্দর একবারে কচি কচি পটল, একটাও ভিতরে বিচি হয়নি, আর কুচিয়ে নিয়েছি। এখন একটু জলটা, আর দেখো কত জল বেরাবে, এরকম জলটাকে একটু বের করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এই যে আমি জলটা ছেঁকে নিলাম। এখানে নিয়েছি যে ধনে পাতা কুচি, ধনে পাতাগুলো অনেকদিন থেকে ঘরে আছে তো, তাই একটু শুকিয়ে শুকিয়ে গেছে। ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, 3-4 কোয়া রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি বাদাম, চিনে বাদাম একটু মানে আদা বাটা করে নিয়েছি, আদা ভাঙা। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এই যে বাদাম, চিনে বাদাম আদা ভাঙা করে নিয়ে নিয়েছি। একটা ম্যাগি মশলা দিয়ে দিব, এটা দেওয়াতে কিন্তু দ্বিগুণ স্বাদ আসবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ। মেখে নেব বন্ধুরা এইভাবে। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ি দিতে পারো, আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তাই আর দিব না। আর দেখো বেশি মশলাও দেইনি, কিন্তু কোনো মানে জিরা গুঁড়ি, ধনের গুঁড়ি কিছু দেইনি, শুধু একটু ম্যাগি মশলা দিয়েছি। এই ম্যাগি মশলাটা দেওয়াতে কিন্তু দ্বিগুণ স্বাদ আসবে বন্ধুরা। একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুস্বাদু। আর এটা দিয়েই কিন্তু গরম ভাত এক থালা একবারে নিমিষে শেষ হয়ে যাবে। বন্ধুরা, কয়েকটা কালি জিরা দিয়ে দেবো। কালি জিরাগুলো যখন মুখে পড়বে না, কি স্বাদ। দিচ্ছি একটু নারকেল কোড়া। একবার বানিয়ে খেয়ে দেখো, সারা জীবন মুখে লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবশেষে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আগে চালের গুঁড়োটা দেওয়া যাবে না বন্ধুরা, এটা মাখতে মাখতে একটু জল বেরাবে, তাই চালের গুঁড়োটা পরে দিব। তোমরা বেসনও দিতে পারো। বেসন আমার কাছে, আমি বেসন দিব না, শুধু চালের গুঁড়ো দিয়ে ভাজবো, তাও দেখবে কত মুচমুচে হয়। উনান ধরিয়ে দিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি ছোট ছোট করে ভেজে নেব। এরকম করে ভাজার সময় কিন্তু তেলটা গরম হয়ে গেলে জালটা একবারে কমিয়ে দিতে হবে, তাহলে উপরটা যদি বেশি জাল দাও তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আর আস্তে আস্তে জাল দিলে ভাজাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এখন একটু উল্টিয়ে দিব। আমার পকোড়াটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল হয়েছে। এটাকে আমি সবগুলো তুলে নেব।
এই দেখো বন্ধুরা, সবগুলা লাল লাল করে ভেজে নিলাম, এখন তুলে নেব। এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে। বন্ধুরা কত মুচমুচ হয়েছে দেখো, একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। এই দেখো ভিতরটা কত সুন্দর ভাজা হয়েছে, দারুণ হয়েছে। আর বন্ধুরা কত মুচমুচ হয়েছে দেখো, একবারে মুচমুচে দারুণ লাগে। বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ বন্ধুরা, সেই হয়েছে, দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবে।